আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের কাছে একটি নতুন রেসিপি। তো এটা হলো ক্যারামেল পুডিং। তো এখানে আমি ২টি ডিম নিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স। এটা ফ্লেভারের জন্য, যেন ডিমের গন্ধটা না লাগে বেশি। তো আপনারা কে পুডিং পছন্দ করেন জানিয়ে যাবেন। তো এখন আমি এই মুহূর্তে দিয়ে দিব আপনার চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যে কম খান বেশি খান এরকম অনুযায়ী দিয়ে দিবেন। তো এখন আমার চিনিটা দেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন এটাকে একটু বিটার দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব। তো এই যে দেখুন, আমি নিয়ে ব্লেন্ডার করছি। তো এখন ব্লেন্ডার করা আমার প্রায় শেষের দিকে। আমার ব্লেন্ডার করা শেষ। আমি একসাথে করে ফেলেছি। চিনিটা অনেকেই দুধের সাথে দেয়, তো আমি ডিমের সাথে দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, আমার ডিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখন আমার একটি বাটিতে আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি একটু ঘনত্বটা বেশি হওয়ার জন্য, আর সাথে নিয়েছি জাল দেওয়া গরুর দুধ। তো আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি একটি 1 পাউন্ডের একটি বাটি আমার কাছে ছিল, এটাতে আমি কেক বানাই। তো আমি এখন এটাতেই আমি এখন পুডিংটা বসাবো। তো আমি এখন এখানে দিয়ে দিলাম চিনি। ক্যারামেলটা আমি বানিয়ে নিব আর কি চুলায়। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি হালকা চিনি দিয়েছি, কারণ আমি পুডিংয়ের ভিতরে অনেক চিনি দিয়েছি। আমি এটা একটু মুখে দিয়ে দেখেছি, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিলাম। তো এটা যখন হালকা কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো। তো এখানে আমি একটু পানিও দিয়েছি চিনির সাথে, যাতে করে লেগে না যায়। তো এই যে দেখুন, আমার ক্যারামেলটা হয়ে গেছে। যে কোনো কাজ একটু কষ্ট লাগলেও আপনারা 2-1 বার ট্রাই করবেন, তারপর দেখবেন আপনাদের পরে এমনিতেই ভালো লাগবে। তো এই যে এখন আমার পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখন আমি পানিটা গরম করে নিব, একটি পাত্রে পানিটা গরম করে নিব। তারপর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বাড়িটা বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রাখবো। তো এই যে আমি আধা ঘন্টা পর এসেছি, যে আমার এটা কেমন হয়েছে দেখার জন্য। মাশাআল্লাহ, পারফেক্ট হয়েছে। তো আমার বাসায় 2টো বাচ্চা আছে। তো আমি সবসময় ট্রাই করি বাসায় ভিন্ন ভিন্ন কোনো কিছু রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে। আর যদি আপনি কোনো একটা জিনিস পারেন, সেটা আপনার মন চাইবেই আপনার বাচ্চাদেরকে খাওয়ানোর। আর যদি কোনো কিছু পারফেক্ট হয়, তখন তো আপনার আরও ভালো লাগবে। তো যাই হোক, তো আমার এখন পুডিংটা হয়ে গেছে। এটা এখন আমি একটি পাত্রে প্লেটে আমি আপনাদেরকে দেখাবো নিয়ে। এটা নিতে আমার অনেক ভয় লাগছিল, ভেঙে যায় নাকি, কিন্তু না, মাশাআল্লাহ আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, যার কারণে আমার এটা একদমই ভাঙেনি। আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। এই যে দেখুন, আসলে সময় আর সব কিছু পারফেক্ট হলে, ঠিক মতো দিলে আপনার জিনিসটা পারফেক্ট হবে। তো এই যে আমার ডিমের পুডিং কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ডিমের পুডিংটা দেখতে কেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, যেটাই হয়েছে আপনারা প্লিজ জানিয়ে যাবেন। এখন আমি এটা আমার বাচ্চাদের সামনে নিয়ে যাব, আর নিয়ে আমার ছেলেকে খাওয়াবো। ও খেয়ে বলবে যে কেমন হয়েছে, পরে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমার ছেলে ভালো রিভিউ দিয়েছে। তো আমি বানিয়ে ফেললাম পারফেক্ট ক্যারামেল পুডিং। আপনারাও বাসায় বানিয়ে দেখুন। ধন্যবাদ।